বিদায়বেলা বড় কষ্টের, বড় মন খারাপের। কিন্তু আমাদের সবার মন খারাপ দ্বিগুণ। একে তো ফিরে যাচ্ছি, আর তার উপরে ঈশানের শরীর খারাপ। আমরা যেদিন ফিরবো তার দুদিন আগে হঠাৎ করে ঈশানের জ্বর। জ্বর মানে 104-5 টেম্পারেচার। তারপর কিছুই বুঝতে পারছে না কি করব। আমরা যে জায়গায় থাকি সেখানে সামনে কোনো হাসপাতাল নেই, সেই সিউড়ি ভরসা। তারপর সমাপ্তিকে ফোন করা হলো, ওর ছেলেকে মিশন হসপিটালে দেখায় যখন কোনো প্রবলেম হয়। তারপর ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হলো, আমরা তারপরে ঈশানকে নিয়ে গেলাম। সেখানে গিয়ে ওপিতে দেখালাম। ডাক্তার দেখে শুনে সমস্ত কিছু ওষুধ দিলেন, আর ডাক্তারকে আমরা বললাম যে আমাদের দুদিন পরে ট্রেন আছে, আমরা ফিরবো, তো আমরা কি যেতে পারবো? তো ডাক্তার সমস্ত কিছু দেখে শুনে বললেন ভয়ের কিছু নেই, আপনারা যেতে পারবেন, এই সমস্ত ওষুধগুলো খাওয়ান। ডাক্তার বললেন ওর পেটের ইনফেকশন হয়ে গেছে, এখানকার খাবার জল সমস্ত কিছু চেঞ্জ হয়েছে, যার কারণে ওর পেটের ইনফেকশন হয়ে গেছে। ইনফেকশনটা কেটে গেলেই ও ঠিক হয়ে যাবে। তো এই মাত্র আমরা ফিরলাম। এখন ঈশান ঘুমোচ্ছে ওর ঠাম্মা রুমে। আমি গিয়ে স্নান টান করে নিলাম, এবার একটু ঘুমাই। সারা রাত ভালো করে ঘুমাইনি। এত ওষুধ, অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে 4-5 রকমের ওষুধ। তো ওকে ব্রেকফাস্ট খাইয়ে ওষুধগুলো দিলাম, আবার ঘুমিয়ে পড়লো। দুদিনের জার্নি, তারপর ওর শরীর খারাপ, একটু ঘুমাক। এখন এবার কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়া নয়, মানে ঘুরতে যাওয়ার সময় যে আনন্দটা থাকে, ফিরে এসে না আর মনে হয় যে আর কিছু করতে ইচ্ছা করে না, শুধু ঘুমাতে ইচ্ছা করে। আর সবাই ফোন করছে, আমি সবাইকে মেসেজ দিয়ে রেখেছি যে এখন আমাকে কেউ ফোন করো না, আমরা ভালোই পৌঁছে গিয়েছি। ঈশানেরও কোনো প্রবলেম হয়নি রাস্তাতে, আমি পরে ফোন করব। আমারও শরীরটা ভালো লাগছে না, যেমন একটু জ্বর লাগছে। তো এই ব্রেকফাস্ট খাওয়ার পর একটা প্যারাসিটামল খেয়ে নেব। দেখুন আমার চোখ মুখের অবস্থা, জার্নি একটা, আর ক্লাইমেটটা দুম করে চেঞ্জ হয়ে গেল। আমি যখন ওখানে গেলাম, মানে আমরা যখন ওখানে গেলাম, তখন কিন্তু কারো কোনো প্রবলেম হয়নি। গরম থেকে ঠান্ডাতে গেলাম, তাও কিন্তু কারো সর্দি কাশি ঠান্ডা লাগা বা জ্বর কিচ্ছু হয়নি। কিন্তু ওর ওই ইনফেকশনের জন্য ওর শরীরটা একদম পুরো দুর্বল হয়ে গেছে। তারপর পটিও পাতলা একটু করছিল। তারপর যাই হোক ওষুধ টষুধ দেওয়ার পর ওষুধগুলো টাইমে দিলাম। খাবার কিছু খেতে চাইছে না। ডাক্তারকে জিজ্ঞাসা করলাম কী খাবার দেবো ট্রেনের মধ্যে। তো ডাক্তার বললেন যে একদম লাইট খাবার দেবেন, মানে পেন্টিকার দিক থেকে খাবার কিনবেন না, আপনারা চেষ্টা করবেন বাইরে থেকে খাবার কিনে নেওয়ার। তো সেই জন্য আমরা অ্যাপস দেখে ওই একদম ভাত, তারপর একটু ডাল সে চটকে ওকে খাওয়ালাম। তারপর সমাপ্তি আমাকে মুড়ি গুঁড়ো করে দিয়েছিল, সেই মুড়ি গুঁড়োটা যতবার ওকে জল খাওয়াচ্ছি ওই মুড়ি গুঁড়ো জলটা দিয়ে বেশ খাওয়াচ্ছিলাম, ডিহাইড্রেশন যেন না হয় ডাক্তার বারবার বলে দিয়েছিলেন। তো এইভাবেই আমরা এলাম। এখন ঈশান এমনি আর কোনো প্রবলেম নেই, কিন্তু অনেকটা উইক হয়ে গেছে। তো এখন ওকে ইউরিন টেস্টটা করিয়ে নেব। আজকে আর হবে না, এবার কালকে ইউরিন টেস্টটা করিয়ে নেব। ডাক্তার তো প্রেসক্রাইব করে দিয়েছেন, সেই প্রেসক্রিপশনটা দেখিয়ে ইউরিন টেস্টটা করিয়ে নেব। তারপর ডাক্তারকে ওই রিপোর্টটা পাঠাবো, এবার ডাক্তার তারপর ওষুধ প্রেসক্রাইব করবেন। আমরা যখন বোনেরা বলি না বাবার বাড়ি যাব, বাবার শুধু একটাই চিন্তা থাকে, এই ছোটো বাচ্চাগুলোকে নিয়ে আসবে, আমাদের হাসপাতাল নেই, কিছু না হয়ে যায়। বাবা বারবার আমাদের সবাইকে বলে, সাবধান করে দেয় যে বাচ্চাগুলোকে কিন্তু ঠিকঠাক করে রাখবি, ঠান্ডা যেন না লাগে, মানে কোনো কিছু প্রবলেম যেন না হয়। তো কিছু আর করার নেই, এটাই হচ্ছে লাইফ। ফেরার সময় ঈশানের এইরকম অবস্থা, কারো মন মতলব ভালো নেই, সেই জন্য তেমন কিছু আনতে পারিনি। এই 2 কৌটো রসগোল্লা এনেছি, গুড়ের রসগোল্লাটা, আর এটাতে মা পেড়া বানিয়ে দিয়েছে। আর হচ্ছে কি বলে বড়িটা আগেই ভরা হয়ে গিয়েছিলো, আমি গিয়েই বলেছিলাম যে আমি বড়ি নিয়ে যাব। তো আনার মধ্যে এই কটা জিনিস, 100 পিস আছে সবাইকে দেওয়ার জন্য। আর এই যে পেড়া, ওই যে চাচি ভাটিটা দেখিয়েছিলাম আপনাদেরকে, ওখান থেকে চাচি নিয়ে বানিয়ে দিয়েছে। এমনভাবে বানানো হয়েছিল, আমরা বলেছিলাম যে জার্নি করবো ট্রেনে, সেইভাবে বানিয়ে দিতে যাতে খারাপ না হয়। এবার তো ফ্রিজে রেখে দেবো, আর সবাইকে দিয়ে দেবো, বেশি থাকবে না। শ্বশুরমশাই বলছেন কী এনেছো আমার জন্য, আমার যদিও মানে মিষ্টি খাওয়া বারণ, তবুও 2 পিস দিই আর একটা পেড়া। পাপা আজকে আবার ঈশানকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম। ঈশানকে এখানে যে ডাক্তারকে আমরা দেখাই ওর জ্বর সর্দি কাশি হলে, সেই ডাক্তারকে আবার দেখিয়ে নিয়ে এলাম। ওর টেম্পারেচারটা আসছে যাচ্ছে, কমছিল না। তো ডাক্তার
ইউরিন টেস্ট আর ব্লাড টেস্ট করতে দিয়েছিলেন, তো ইউরিন টেস্ট আর ব্লাড টেস্ট করে এলাম। রিপোর্টটা এখনও পাইনি, 1 ঘন্টা পরে বললো হোয়াটসঅ্যাপ করে দেবে। তারপর ডাক্তারকে আমি আবার হোয়াটসঅ্যাপ করব, ডাক্তার দেখে তারপরে আবার মেডিসিন প্রেসক্রাইব করবেন। 3 দিন পরে আবার যেতে বললেন। ঈশানের ব্লাড টেস্ট আর ইউরিন টেস্টের রিপোর্ট নর্মালি এসেছে। ডাক্তার যে ওষুধগুলো দিয়েছিলেন অ্যান্টিবায়োটিক আর একটা কাপ সিরাপ, সেগুলো কন্টিনিউ করতে বললেন। আর 3 দিন পর যেতে বলেছিলেন, তো 3 দিন পর আবার যাবো। पहन के देखो तो कैसा हो रहा है। इसका वो कंपनी नहीं है, इसलिए मेज़रमेंट का थोड़ा मुझे ऐसा अंदाज़ा करके लेके आया, थोड़ा सा बड़ा है। ये पहले धोना है मम, बाद में स्टिच के लिए देना, क्योंकि स्ट्रिंग करेगा। अच्छा लग रहा है, गर्मी में अच्छा है, प्योर कॉटन है। ഞാൻ വിചാരിച്ചു ഇവിടെ ഒരു വെള്ളം എടുക്കണം. हिंद बेटी सबको स्वीट वगैरह दे देना है, नहीं तो घर में ही फिनिश हो जाएगा। നീ അടുത്ത് അവർക്ക് കൊണ്ടുപോകും. मैं भी नहाया नहीं, नहाना है मुझे। हाँ ये कलर मुझको अच्छा लग रहा है, अच्छा लग रहा है। ये कौन सा लेगिंग्स के साथ, ये ब्लैक के साथ भी जाएगा, मैरून के साथ भी जाएगा। ബ്ലാക്ക് വൈറ്റ്. हाँ वाइट नहीं, वाइट अच्छा नहीं लगेगा क्योंकि ये ऑफ वाइट है, कॉन्ट्रास्ट पहनना है। ये मैरून नहीं तो ब्लैक अच्छा लग रहा है, ये ज़्यादा अच्छा लग रहा है मुझको। अभी मोम ये करना, पानी में डीप करके रख देना, बाद में स्टिच करना, अच्छा लग रहा है ये। अच्छा लग रहा है, मोम को ये कलर सूट कर रहा है। मोम प्राइस बोलो, इसका प्राइस कैसा कितना हो सकता है? कितना प्राइस है 12। इसका? हाँ फिर भी साड़ी देखने के बाद बोलो कितना हो सकता है। 800 900. 800 900 400 ओनली। हाँ उधर इतना अच्छा अच्छा चीज़ है और कम प्राइस में। लेकिन मेरा ट्रॉली बैग ऑलरेडी भरा हुआ था, इसलिए मैं ज़्यादा कुछ खरीदा नहीं। तूनी अच्छा है, सॉफ्ट है। തുണി എന്തോ ഇത്? ये तूनी क्या तूनी है मुझे समझ में, कॉटन प्योर नहीं है, सिल्क भी नहीं है, ये दूसरा टाइप का है। हाँ लेकिन अच्छा दिखने के लिए अच्छा है, पहनने के लिए भी अच्छा है, लाइट वेट। পাশের বাড়িতে দিয়ে আসি, তারপরে শাশুড়ি মা সবাইকে দেবেন। যাদের বাড়িতে যটা লোক তটা করেই দিচ্ছি, কারণ সবাইকে দিতে হবে তো। তো এদের বাড়িতে 5 জন, 5টা দিলাম। എന്താണ് അൻവിത്ത്, എന്താ കൊടുക്കുക എന്നാ സ്വീറ്റ് നാ നാ പെടി ആ നാ അമ്മ അമ്മ എന്താ രസഗുല്ല സ്വീറ്റ് കഴിക്കേ കഴിക്കേ, നല്ലതാണോ? അങ്ങോട്ട് നോക്കി പറ. നല്ലതാണോ? അങ്ങോട്ട് നോക്കി പറ. ഇനി വേണോ? এই সামনাসামনি ঘরগুলোতে আমি দিচ্ছি, আর শাশুড়ি মা স্কুটার করে যাবেন ওই মামা শ্বশুরের বাড়ি, মাসি শাশুড়ির বাড়ি, উনি নিয়ে যাবেন। শাশুড়ি মা বললেন দিয়েই দে, কারণ শ্বশুরমশাই ঢুকছেন বেরোচ্ছেন, কখন খাচ্ছেন আমরা কেউ বুঝতে পারছি না। আমরা যখন থাকছি না তখন উনি লুকিয়ে লুকিয়ে খাচ্ছেন। আর আনন্দর তো কথাই নেই, যতবার ও মানে কিচেনে যাচ্ছে একটা করে নিয়ে আসছে। তো এরকম করতে করতে শেষ হয়ে যাবে, আছে তো 100 পিস। উধর কিতনা হাউস है? 1 2 3 4 ജയഹച്ചേച്ചിയുടെ അവിടെ 4 എണ്ണം കൂടെ 4. പിന്നെ വിഷ്ണുവിനും ഗീതാമ്മയുടെ അവിടെ 3 എണ്ണം കൂടെ. ইছু যতদিন না সম্পূর্ণভাবে সুস্থ হচ্ছে ততদিন আমি ছোট্ট ছোট্ট ব্লগ শেয়ার করব, শুধুমাত্র আপনাদের সাথে যোগাযোগ রাখার জন্য। আপনারা সবাই আমার ইছুর জন্য প্রার্থনা করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তবে চলুন আজকে ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলে জানাবেন, ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।